হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছে দীপাঞ্জন স্যার আর 24/7 WBCS টপার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি বেশ কয়েকদিন আগে একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও করে তোমাদেরকে জানিয়েছিলাম যে WBCS এর ক্ষেত্রে দেখো ফর্ম ফিল আপ তো স্টার্ট হয়ে গেছে, জানোই 2024-এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং 2025-এর এবং 2024-এর উভয়ের এক্সাম কিন্তু 2026-এ হতে চলেছে, মানে প্রিলিমিনারি এক্সাম। দীর্ঘ 2 বছর পরীক্ষার পর এবার কিন্তু স্বস্তির নিঃশ্বাস পড়েছে তোমাদের। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সবচেয়ে বেশি তোমাদের থেকে কোয়ারি পেয়েছি যে স্যার WBCS এর এই যে পোস্ট মানে গ্রুপ এ বি সি ডি, এই পোস্টগুলোর প্রমোশন কি করে হয়, এবং আরও বেশি যে মেন প্রশ্নটা সেই ভিডিওটার কমেন্ট বক্সে ছিল, স্যার WBCS থেকে আইএস হতে কতদিন সময় লাগে, আদৌ কি আইএস হওয়া যায়? তো চলো আজকে পুরো বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করব এই ভিডিওটার থ্রু দিয়ে, এবং প্রমোশনাল অ্যাসপেক্ট থেকে শুরু করে আইএস এর ক্যাডার হওয়া কীভাবে হওয়া যায় সমস্ত কিছু এই ভিডিওটায় থাকবে। তো তার আগে আমরা চলে আসি WBCS গ্রুপ এর যে পোস্ট। দেখো WBCS গ্রুপ এর ক্ষেত্রে টোটাল 6টা পোস্ট হয়। WBCS এক্সিকিউটিভ, যেটা বেসিক্যালি তোমাদের স্বপ্ন থাকে নীল বাতির গাড়ি চড়া, সেটা কিন্তু এই পোস্টের থ্রু দিয়ে তুমি পেতে পারো, মানে বেসিক্যালি বিডিওশিপ পাওয়া যায় WBCS এক্সিকিউটিভের থ্রু দিয়ে। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস। এই 6টা পোস্ট কিন্তু রয়েছে WBCS গ্রুপ এর আন্ডারে। ওকে, এবার মনে হতে পারে স্যার WBCS এক্সিকিউটিভ মানে সে বেশি স্যালারি পায়, একদমই নয়। তার স্যালারি যদি দেখা যায়, সব এই 6টা পোস্টের সেম স্যালারি কিন্তু রয়েছে। আমরা যদি দেখি জেনারেলি WBCS গ্রুপ এর যে পে লেভেল, সেটা কিন্তু পে লেভেল 16-এর আন্ডারে তারা স্যালারি পায়, ঠিক আছে। এবং বেসিক পে কত থাকে? বেসিক পে থাকে 56,100, ডিএ থাকে 18%, মানে এই বেসিক পের উপরে 18%। আর ওয়েস্ট বেঙ্গলের নর্মাল এখন ডিএ হয়ে গেছে, সেটা 10,098, 56,100-র উপরে করলে এটাই দাঁড়ায়। এইচআরে থাকে 12%, মানে 6,732। এমএ মানে হচ্ছে মেডিকেল অ্যালাউন্সেস। মনে রাখতে হয় মেডিকেল অ্যালাউন্সেস 500 টাকা থাকে, কিন্তু তারাই মেডিকেল অ্যালাউন্সেস পাবে যাদের মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে আদার কোনো ইন্স্যুরেন্স স্কিম নেই তারা। নেক্সট, তাহলে দেখা যাচ্ছে গ্রস স্যালারি কত হতে পারে? 73,430 টাকা। এবার এই টাকাটাই কি সে পুরোপুরি পাচ্ছে? না, এর থেকে কিছু ডিডাকশান হয়। কিসের ডিডাকশান? ডিডাকশানটা যায় পি ট্যাক্স অর্থাৎ প্রফেশনাল ট্যাক্সে, আর যায় জিআইএস অর্থাৎ গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম। অলমোস্ট ওই 1000-এর মধ্যেই জিআইএস এবং পি ট্যাক্স দিয়ে হয়ে যায়। তো বাকি টাকাটুকু সেই ব্যক্তিটি কিন্তু ইন হ্যান্ড পাচ্ছে। এবার ইন হ্যান্ডের মধ্যে কতটা তুমি পিএফ কাটাবে সেটাই কিন্তু তোমার স্যালারি হয়, মানে গ্রস স্যালারি সেক্ষেত্রে এটা, এর থেকে রিডাকশানের পরে সে স্যালারিটা পাচ্ছে, তার থেকে মানে পিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে কতটা সে নিজে কাটাবে সেটার উপরে ডিপেন্ড করে ইন হ্যান্ড আমি ধরে রাখতে পারি 70,000 টাকা কিন্তু ইনিশিয়াল স্টেজে যে কোনো WBCS গ্রুপ এ অফিসার পেয়ে থাকতে পারেন। তবে যদি পিএফ বেশি কাটায় তাহলে অবশ্যই 70,000 টাকা পাবেন, একটু কম পাবে, এটা স্বাভাবিক। তো ইনিশিয়াল স্টেজে কিন্তু সবার সেম স্যালারি থাকে, তবে যারা র্যাঙ্ক বেশ প্রথমের দিকে থাকে তারাই জেনারেলি এক্সিকিউটিভ হয়। তবে হ্যাঁ, এই এক্সিকিউটিভ হওয়া বা অন্যান্য পোস্টে যেটা কিন্তু ডিপেন্ড করছে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে সেই সময়তে তোমরা যে পোস্টের চয়েস সেটা কিভাবে রেখেছো। পোস্টের চয়েসে দেখা গেল বেশিরভাগ জনই যেটা রাখে বিডিওশিপকে ফার্স্টে রেখেছে, তাহলে যারা যারা প্রথমের দিকে র্যাঙ্ক করলো তারা সেটা পেয়ে গেল, যেমন স্কুলের কাউন্সিলিং হয় ঠিক সেরকমই কনসেপ্ট। আর যদি কেউ দেখালো অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে ফার্স্টে রেখেছে তারপরে বাকিগুলো রেখেছে, তাহলে সেই অ্যাসপেক্টে সে কিন্তু তার চয়েসের পোস্টটা হোল্ড করে বা চয়েসের পোস্টটা পায়। ওকে, এবার চলে আসি তোমাদের এই যে WBCS গ্রুপ এ থেকে প্রমোশনটা কী করে হয়। মেন প্রশ্ন এটা সবার তরফ থেকে ছিল। তো যদি আমরা দেখে থাকি আমাদের WBCS গ্রুপ এতে, আমি এক্সিকিউটিভ পোস্টের অ্যাসপেক্টই বলবো। ডিএমডিসি পোস্ট, এই ডিএমডিসি প্রথমে পায়, মানে যিনি এক্সিকিউটিভ হন তাকে প্রথমে কিন্তু বিডিওশিপ দেওয়া হয় না, ঠিক আছে। প্রথমে তাকে কি দেওয়া হয়? ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, অ্যাকচুয়ালি তার প্রভিশন পিরিয়ড এটাই থাকে। এর মোটামুটি 2 বছর পর সে কিন্তু বিডিও হন, মানে তার যেটা অফিসিয়ালি যে পোস্টে যাওয়ার কথা সেটা তিনি হন অলমোস্ট 2 বছর পর। এরপর এই বিডিও থেকে আসল শুরু হয় প্রমোশনাল অ্যাসপেক্ট। বিডিও থেকে এসডিও, এসডিও থেকে এডিএম, এডিএম থেকে ডিএম। এবার আমি দেখো এখানে পুরো ইয়ারগুলো লিখে রেখেছি। বিডিও থেকে এসডিও হতে অলমোস্ট 8 থেকে 10 বছর, কখনো কখনো 12 বছরও লেগে যায়, কখনো কখনো বেশি সময় লাগে। কারণ প্রমোশন কিন্তু শুধুমাত্র মানে তোমার মানে কি বলবো, তুমি এতদিন চাকরি লাইফ লিড করেছো তার জন্যই প্রমোশন এমনটা নয়। এটা তো ডিপেন্ড করছে ওই সিট ফাঁকা আছে কিনা, ডিপেন্ড করছে আরও অনেক অ্যাসপেক্ট থাকে, তার উপরে কিন্তু প্রমোশন হচ্ছে। তো সে কারণে বিডিও থেকে এসডিও হতে একজন WBCS এর এক্সিকিউটিভের মিনিমাম 8 থেকে 10 বা 12 বছর সময় লেগে যায়। ওকে, এরপর
যদি দেখা যায় এসডিও অবধি, মানে আমি যদি দেখি ডিএমডিসি টু এসডিও, এই যে সময়টা, এটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর ক্যাডার হিসেবে সে কাজ করে। এরপর শুরু হয় আইএএস ক্যাডার হিসেবে কাজ করার তার। এসডিওর পরে আসে এডিএম এর পোস্ট, মানে তার যে মানে যখন প্রমোশন হয় এডিএম হয়, এবং এডিএম এর মানে এসডিও টু এডিএম হতে অলমোস্ট 12 থেকে 14 বছর সময় লাগে, কখনো কখনো তো 10 বছরও হয়ে যেতে পারে। কারণ ওই যে বললাম পুরো প্রমোশনটাই ডিপেন্ড করছে অনেকগুলো একত্রিত ক্রাইটেরিয়ার উপরে দাঁড়িয়ে, ঠিক আছে। তো এই এডিএম টু ডিএম হতে আবার 10 থেকে 12 বছর সময় লাগে। তো আমি যদি ধরি একজন ছেলে বা একজন মেয়ে যে 24 বছর তার বয়স, সেই সময়তে সে হয়তো ধরে নাও ডাব্লিউবিসিএস হয়েছেন, ডাব্লিউবিসিএস গ্রুপ এ এক্সিকিউটিভে পেয়েছেন, এবং সেক্ষেত্রে সে 26 বছর বয়সে গিয়ে বিডিও হলো, মানে বিডিওশিপটা পেলো প্রপারলি। এরপর আরও আমি 10 বছরের অ্যাসপেক্টেই ধরি, বা 12, যদি 10 বছর ধরি 36 বছর বয়সে গিয়ে সে হলো এসডিও, যদি 10 বছর হিসেবে ধরি। তারপর আরও 12 বছর পর সে হলো এডিএম, মানে 48 বছরে গিয়ে সে হলো এডিএম। এরপর তারও 12 বছর, মোটামুটি 10-12 বছর পর, মানে অলমোস্ট ওই 59-60 বছর তার রিটায়ারমেন্টের সমসাময়িক গিয়ে সে ডিএম হতে পারে, যদি কেউ 24 বছরে ডাব্লিউবিসিএস পায় এবং যদি পুরো প্রসেসটা এভাবে চলতে থাকে, মানে ভ্যাকেন্সি থাকে এবং প্রমোশনের অ্যাসপেক্ট সব যদি ঠিকঠাক থাকে, তবেই কিন্তু এটা হতে পারে। মানে একজন বিডিওর ডিএম হওয়ার সম্ভাবনা রয়েছে, বাট সম্ভাবনাটা যদি দেখা যায় রেট অফ পসিবিলিটি অনেকটাই কম থাকে। এবার দেখা গেল যে ছেলেটা বা মেয়েটা আজকে 30 বছর বয়সে গিয়ে ডাব্লিউবিসিএস গ্রুপ এ হলেন এক্সিকিউটিভ পোস্ট, তার কিন্তু ডিএম হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে হয় না কি, ওই যে বললাম অনেক কিছুর উপরে বিষয়গুলো ডিপেন্ড করে। তো 30 থেকে আমি যদি ধরি ওই রকমই 32 বছর বয়সে গিয়ে সে হলেন বিডিও, 32 থেকে আরও 10 বছর, মানে 42 বছরের বয়সে গিয়ে সে হলেন এসডিও। তারপরে আরও 12 বছর, মানে ধরে রাখো 54 বছর বয়সে গিয়ে তিনি হলেন এডিএম। তো তারপর আরও 12 বছর হতো, তো ততদিনে চাকরির জীবন শেষের মুখে। তো জেনারেলি ওই রকম শেষে গিয়ে, মানে ডাব্লিউবিসিএস অফিসার যারা যারা এক্সিকিউটিভ পোস্টে পাচ্ছেন, তারা জেনারেলি এডিএম অবধি বেশিরভাগ ক্ষেত্রে যেতে পারেন, বেশিরভাগ ক্ষেত্রে এসডিও তো অনেকেই হয়ে যান, এডিএম অবধিও যেতে পারেন, আইএস ক্যাডার অবধি যাওয়ার সম্ভাবনা অনেক থাকে এডিএমে, কিন্তু ডিএম হওয়ার সম্ভাবনা অনেকটাই লেস, অনেকটাই কম থাকে। তবে হন না এমন নয়। তবে মনে রাখবে এই প্রমোশনটা কিন্তু সবটাই ডিপেন্ড করছে অনেক ক্রাইটেরিয়ার ওপরে দাঁড়িয়ে, ঠিক আছে। তবে অবশ্যই ডাব্লিউবিসিএস গ্রুপ এ হলে তুমি তোমার চাকরির জীবনের শেষে গিয়ে, মানে একদম লাস্ট অফ ইয়োর সার্ভিস লাইফ, তুমি কিন্তু আইএস ক্যাডার অবধি যেতে পারবে, বা যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে আইএস ক্যাডার অবধি, বাট সেটা ডিএমই হবে এমনটা কিন্তু নয়। তোমাদেরকে এবার আমি দেখিয়ে দেব যে স্টেট সিভিল সার্ভিসের অ্যাসপেক্টে যদি দেখা যায় আইএএস এর যে টাইম ডিউরেশন সেটা কীরকম হয়। দেখো, যদি কেউ এই স্টেট সিভিল সার্ভিস মানে নট অনলি ডাব্লিউবিসিএস হতে পারে আদার্স কোনো স্টেটের, মানে আজকে রাজস্থানের যে পিএসসির হাইয়েস্ট পরীক্ষাটা সেটা সবই, তো সেখানে দাঁড়িয়ে 12 বছর যদি কেউ স্টেট সিভিল সার্ভিসের হোল্ড করে, কাটায় তার চাকরি জীবন, তাহলে আইএএস এর অ্যাসপেক্টে মাত্র 3 বছর, আইএএস ক্যাটাগরিতে মাত্র 3 বছর হিসেবটা কাউন্ট করা হয়। 15 বছর কাটালে 4, 18 কাটালে 5, আইএএস এর অ্যাসপেক্টে 21 কাটালে 6, 23-এ 7, 25-এ 8, 27-এ 9। আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরো কোনো একজন ব্যক্তি আজকে 1998 সালে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ হয়েছিলেন, ধরে রাখতো ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ হলেন 1957 সালে, তাহলে সে 27 বছর কমপ্লিট করছেন, মানে তার এর সাথে 27 বছর যদি যোগ করা যায় কত হচ্ছে 2025, মানে এই সালটাই হচ্ছে। এবার এই 2025-এ তার 27 বছর কমপ্লিট হচ্ছে, কিন্তু তিনি তো যদি আইএএস অফিসার হন, মানে আইএএস ক্যাডারে তিনি যদি প্রমোটেড হয়ে যান, তাহলে তাকে কোন ব্যাচের আইএএস বলে কাউন্ট করা হবে? দেখো 2025 থেকে 9 বাদ দিয়ে দাও, ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে? 2025 থেকে 9 বাদ দিলে 2016। তার মানে সেই ব্যক্তিটি 2016 সালের আইএএস বলে কিন্তু কাউন্ট হবেন। যিনি প্রমোটেড হলেন ডাব্লিউবিসিএস টু আইএএস, তাকে 2000, মানে যদি এই অ্যাসপেক্টে যায়, যে হয়তো 1998 সালে ডাব্লিউবিসি এক্সিকিউটিভ পেয়েছিলেন, 2025 সালে গিয়ে যদি 27 বছর, মানে 27 বছর তার চাকরি জীবন কমপ্লিট হলো, এবং সেখানে দাঁড়িয়ে সে যদি ততদিনে আইএএস ক্যাডারে উত্তীর্ণ হন, তাহলে সেক্ষেত্রে তাকে বলা হবে যে তিনি 2016 আইএএস, তাকে কখনোই 1998-এর আইএএস ক্যাডার বলা হচ্ছে না। কারণ ওই যে বললাম হিসেবটা হচ্ছে এটাই, যে 27 বছর কমপ্লিট করলে অ্যাকচুয়ালি আইএএস এর অ্যাসপেক্টে সে 9 বছর কিন্তু কমপ্লিট করেছে। তো সেই কারণেই এটা কিন্তু এখানে হয়।
আশা করি ক্লিয়ার পুরো বিষয়টা। তার মানে অবশ্যই যারা যারা বলছিলে WBCS থেকে IAS হওয়া যায় কি যায় না, তাদের প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিতে পেরেছি। অবশ্যই হওয়া যায়, তবে সবসময় WBCS হলে অনেকেরই স্বপ্ন থাকে DM হব, সেটা হওয়াটা একটু চাপের। তবে হবে না এমন নয়, কারণ শেষ বয়সে গিয়ে তুমি ADM অবধি প্রচুর জন পৌঁছে যায়, কিন্তু ডিএমশিপ পাওয়াটা একটু চাপের হয় ফ্রম WBCS থেকে। ঠিক আছে, তো চলো এবার তোমাদেরকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি। দেখো সামনে তো WBCS এক্সাম 2026-এ প্রায় দীর্ঘ 2.5 বছর পর এক্সাম হতে চলেছে, পরপর দুটোর মানে এক্সাম, প্রিলিমিনারি এক্সাম। 2024-এর প্রিলিমিনারি মার্চ মাসে, 2026-এর প্রিলিমিনারি অলমোস্ট ওই পুজোর আগে পরে দিয়েই হবে আশা রাখা যাচ্ছে। মানে 2025-এর প্রিলিমিনারি 2026-এর পুজোর আগে পরে দিয়ে হবে। 2026-এর প্রিলিমিনারি কবে হবে কেউ জানে না এখনো, কারণ অলরেডি 2025-এর শর্ট নোটিফিকেশন এসে গেছে। তো এই মুহূর্তে তোমাদের কি করা দরকার? দেখো যেটা দরকার সেটা হচ্ছে প্রপার প্রিপারেশান নেওয়া দরকার। আর এই প্রপার প্রিপারেশান তোমরা অনেকেই ভাবছো যে নিচে পড়লে হবে, একদম দেখো নিজে না পড়লে তুমি কখনোই তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। সেলফ প্রিপারেশন ইজ দ্য বেস্ট প্রিপারেশন, ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি। বাট এই সেলফ প্রিপারেশান নিতে গিয়ে অনেকে হোঁচট খাচ্ছ, স্যার কী করে এগোবো? প্রচুর ফোন কল তো আসে, প্রচুর মেসেজও তোমরা পাঠাও, স্যার বুঝতে পারছি না, এখানটায় এই আটকে যাচ্ছে, এখানে এই আটকে যাচ্ছে, স্যার সব পড়তে হবে। অ্যাকচুয়ালি দেখো সিভিল সার্ভিস মানে আন্ডার দ্য স্কাই যা যা রয়েছে, আকাশের নিচে যা যা রয়েছে সব পড়তে হয়, মানে সব বিষয়ে তোমাকে এক্সপার্ট হতে হয়। এবার এই এক্সপার্টটা কতটা, মানে দেখো এটা খুব রিয়েলিটি, হিউম্যান সাইকোলজি। কোনো মানুষ প্রতিটা সাবজেক্টে 100% হতে পারে না ভাই, হতে পারে না। যদি গভর্নমেন্ট সার্ভিসের একটা রুল আছে, যদি কেউ কোনো সাবজেক্টে 70% থেকে 80% বা অলমোস্ট 70-75% থাকে প্রতিটা সাবজেক্টে, তার মানে ওয়েটেজ, তার পাওয়ার যদি ওই 70-75% মানে পরীক্ষার হলে দিয়ে আসার মতো ক্ষমতা থাকে, তাহলে সে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস পাবে। কেউ হয়তো 2 বা 3টে সাবজেক্ট 100%, বাকি সাবজেক্টগুলোতে হয়তো 30-40, সে কিন্তু WBCS কেন কোনো গভর্নমেন্ট সার্ভিস পাওয়াই খুব টাফ হয়ে যায় তার পক্ষে। তো সেই কারণে এই যে স্ট্র্যাটেজি মেনটেনগুলো কিন্তু সবার আগে দরকার। তুমি পড়ছো, প্রচুর বই কিনে নিয়েছো ইউটিউব দেখে বা বিভিন্ন সাইট দেখে, দিস ইজ আ বই, বাট কতটা পড়বো সেটা বুঝতে পারছো না। কারণ WBCS এর একটা কথা খুব প্রযোজ্য, কতটা পড়বোর থেকেও কতটা ছাড়বো, এই ছাড়া জায়গাটা তোমরা হয়তো অনেকেই বোঝো না। তো তার জন্য কিন্তু একজন প্রপার মেন্টরের তোমরা হেল্প নাও। আড্ডা 24/7-ও তোমাদের কিন্তু রয়েছে এই প্রপার গাইডেন্স, প্রপার মেন্টারশিপ, এবং এই প্রপার মেন্টারশিপের জন্য রয়েছে WBCS মহাপ্যাক প্রো প্লাস। যারা যারা দেখো WBCS মানে শুধুমাত্র প্রিলিমিনারি নয়, WBCS মানে শুধু মানে প্রিলিমিনারি দিয়ে WBCS হয়ে যাওয়া যায় না। তো সেক্ষেত্রে প্রপার প্রিপারেশান মানে প্রিলিমিনারি, মেন্স এবং গ্রুপ A আর B সার্ভিস যারা যারা দেবে তাদের জন্য অপশনাল ইম্পর্টেন্ট, এবং তার সাথে তো মানে ইন্টারভিউ বা যাকে অ্যাকচুয়ালি পার্সোনালিটি টেস্ট বলা হয়, সেটাও কিন্তু সমস্ত গ্রুপের জন্য দরকার, মানে A B C D 4টে গ্রুপের জন্যই। তো সেখানে এই যে টোটাল স্ট্র্যাটেজি কি হতে পারে, কিভাবে এগোলে তুমি সবটা পেয়ে যাবে। দেখো তোমার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় যে হয়তো তুমি পড়াশোনায় স্কুল লেভেল, কলেজ লেভেল বা ইউনিভার্সিটিতে অনেক বেটার ছিলে, তোমার থেকে পিছিয়ে ছিল সেই ছেলেটা বা মেয়েটা, সে হয়তো চাকরি পেয়ে গেছে। কেন? বিকজ অফ সে এই স্ট্র্যাটেজিটা জানে। গভর্নমেন্ট জব পাওয়ার জন্য আর কিচ্ছু নয় ভাই, স্মার্ট স্ট্র্যাটেজি দরকার, হার্ড ওয়ার্ক দরকার, বাট হার্ড ওয়ার্কের থেকেও স্মার্ট ওয়ার্ক দরকার। আর এই স্মার্ট ওয়ার্ক যদি প্রপারলি না করো, তুমি যতই হার্ড ওয়ার্ক করো, তোমার লক্ষ্যে পৌঁছতে ইদার অনেক সময় লাগবে, আর না হলে বয়স শেষ হয়ে যাবে, লক্ষ্যে পৌঁছানোটা আর হবে না, বারবার হোঁচট খাবে, অনেকে খাচ্ছ। তো তাদের জন্যই কিন্তু এই প্রপার স্ট্র্যাটেজিক্যাল ব্যাচ বা প্রপার স্ট্র্যাটেজিক্যাল প্যাকেজ ফর WBCS। এবং এই WBCS এর এই যে WBCS মহাপ্যাক প্রো প্লাস, এটার মধ্যে কি কি থাকছে? প্রিলিমিনারি প্রিপারেশন, মেন্সের প্রিপারেশন, অপশনাল প্রিপারেশন, ইন্টারভিউয়ের প্রিপারেশন, অর্থাৎ কমপ্লিট প্যাকেজ, যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম। এবং এখানে যদি দেখো অপশনাল সাবজেক্ট একটা নিতে হয়, যে কোনো একটা তোমাকে চুজ করতে হয়, সেটা A এবং B সার্ভিসের জন্যই। ঠিক আছে, তো এখানে টোটাল আমরা 7টা অপশনাল তোমাদেরকে অফার করছি। একটা অ্যানথ্রোপোলজি, একটা হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলা, ইংলিশ, সোশিওলজি, সাইকোলজি। তো যে কোনো একটা তোমার পছন্দের তুমি নিতে পারো। স্যার স্ট্র্যাটেজি বুঝতে পারছি না, কোনটা নেব, কিভাবে নেব, আমরা তো আছি এখানে, সবটা তোমাদেরকে বুঝিয়ে এবং দেখিয়ে দেব, যাতে করে তোমাদের কোনো ডিসিশন নিতে এক বিন্দু, এক চুলো অসুবিধা না হয়। ঠিক আছে, এবং এছাড়াও এই প্যাকেজটার মধ্যেই থাকছে 15খানা হার্ড কপি বই, যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে। এছাড়া কি থাকছে? একদম WBCS ওরিয়েন্টেড মক টেস্ট এবং WBCS ওরিয়েন্টেড ইবুকস। এছাড়া
ক্লাস নোটস, ক্লাস পিডিএফ, এভরিথিং থাকছে। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি এইখানে যারা যারা ক্লাস করেছে এবং তোমরা যারা করবে তারা কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছতে তখনই সফল হবে যখন আমাদের কথাগুলো তোমরা মন দিয়ে শুনবে। এবং সেই কারণেই 2022 সালে আমাদের থেকেই এই WBCS মহাপ্যাক প্রো প্লাস থেকেই 2022 সালের রেজাল্টটি লাস্ট বেরিয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে যে একদম ফাইনাল রেজাল্ট যেটা, সেখানে WBCS 2022-এর গ্রুপ এতেও 4th র্যাঙ্ক আমাদের এখান থেকে। 2022-এর WBCS গ্রুপ সি এর প্রচুর ক্যান্ডিডেট, আমি নামগুলো বা মানে কাউন্টিংগুলো তোমাদেরকে বলতে পারছি না, অনেক ক্যান্ডিডেট কিন্তু আমাদের এখান থেকেই পরপর এসছে। এবং আমাদের লক্ষ্য যেমন আন্ডার 24/7 আমাদের যে হেড অফিস তারা গুড়গাঁওতে যেটা রয়েছে, তাদের মেন লক্ষ্য ছিল 2025-এ টোটাল 12 জনকে আইএস পাওয়ার, এবং সেই আইএস পাওয়ার মানে প্রপারলি স্ট্র্যাটেজিক্যালি চলে আইএস পাওয়ানো, তারা পাইয়েছে 12 জন নয়, টোটাল 15 জন পেয়েছে আইএস। এবছর বেঙ্গলি টার্গেট নিয়েছে, আর আন্ডার 24/7 বেঙ্গলি WBCS যেহেতু 2022-এ এতটা সফলতা পেয়েছো তোমরা, WBCS 2022-এর WBCS সিতে তো প্রচুর জন মানে তোমরা কোয়ালিফাই শুধু করোনি, এখন অলরেডি WBCS অফিসার হিসেবে তোমরা কাজ করছো। সেই কারণে 2000 এই যে 24-25-এর সেশনটা, সেখানে অলমোস্ট 30 জন এই আড্ডা 24/7 বেঙ্গলি থেকেই কিন্তু WBCS অফিসার হিসেবে বেরোবে। তো তার জন্য প্রপার ওয়েতে চলো, প্রপার স্ট্র্যাটেজিতে চলো, যা যা বলবো সেগুলো মন দিয়ে শোনো, তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে বাধ্য। তো তোমাদেরকে বলে রাখি, এবার অনেকেরই মনে হতো স্যার আমি আগে একটু প্রিলিমসটা পড়ে নিই, আমি সদ্য পাস আউট হয়েছে, অনেকের হয়েছে এটা, কারণ বিগত 2 বছরে তো কোনো পরীক্ষা নেই। তো সেখানে দাঁড়িয়ে অনেকে নতুন আছো WBCS এর এক্সামটার সাথে, তো তাদের জন্য প্রিলিমস ব্যাচ, এই প্রিলিমস ব্যাচের মধ্যেও কিন্তু সবটা থাকছে। এবার এই WBCS প্রিলিমস প্লাসের যে ক্যাপসুল মানে প্রিলিমস প্লাস যে ব্যাচটা, সেটা কিন্তু আমাদের WBCS মহাপ্যাক প্রো প্লাসের মধ্যেও অ্যাড অন, একই ব্যাচ অ্যাড অন রয়েছে। তো যারা WBCS মহাপ্যাক প্রো প্লাস নেবে তারা এটা নিও না, নেওয়ার দরকার নেই। আর যারা শুধুমাত্র প্রিলিমসের জন্যই ভাবছো তারপরে আবার মেন্সের জন্য নেবে, তাদের জন্য দিস ইজ ব্যাচ। এবং এই ব্যাচটাও সেম জিনিস, লাইভ ক্লাস, এটা তো আন্ডার 24 নর্মাল ফিচার্স, তার রেকর্ডেড ভার্সন হচ্ছে হার্ড কপি বই যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে, এছাড়া ইবুকস, মক টেস্ট, ক্লাস নোটস, ক্লাস পিডিএফ সব রয়েছে। যেহেতু এটা প্রিলিমস ব্যাচ তাই এটার ভ্যালুটা কত, 1971 টাকা পড়বে যদি তুমি একটা বিশেষ কোড ইউজ করে নাও YC27। কিন্তু WBCS মহাপ্যাক প্রো প্লাস ইজ আ কম্প্যাক্ট প্যাকেজ, তাই অবশ্যই এটার ভ্যালুটা একটু বেশি। YC27 কুপন কোডটা ইউজ করে যদি নাও তাহলে এর ভ্যালু পড়বে 7217 টাকা। এর মধ্যে কিন্তু সবটা রয়েছে, মানে তোমার বই টই সব রয়েছে ইনক্লুডেড, জাস্ট তুমি খাতা পেন নিয়ে ক্লাস করতে বসে যাবে, ঠিক আছে। এবং WBCS মহাপ্যাক প্রো প্লাসে আজকে রয়েছে ডাবল ভ্যালিডিটিও, ওকে, 1 ইয়ার সাবস্ক্রিপশনের থ্রু দিয়ে আরও 2 বছর তুমি কিন্তু ক্লাস করতে পারবে। তো ব্যাচটা নেবে কি করে, প্রথমে জাস্ট এই সেশনের ডেসক্রিপশন বক্সে চলে যাও। অনেকেরই কোয়ারি থাকে স্যার ব্যাচ নেবো কি করে, ব্যাচে এনরোল করবো কি করে, বুঝতে পারছি না। তো কিচ্ছু করতে হবে না, এই সেশনের ডেসক্রিপশন বক্সে যাও, ডেসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, মানে আন্ডার 24 অ্যাপস থেকে তোমাকে ব্যাচটা নিতে হবে, কারণ ক্লাসও কিন্তু অ্যাপসেই হবে। তো জাস্ট দেখো অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড ডাউনলোড দ্য অ্যাপ। অ্যাপ ডাউনলোড করার পরই তোমার কাছে এরকম একটা অপশন আসবে গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সাম, হ্যান ত্যান। তো সবার আগে অনেকেই গভর্নমেন্ট জব এক্সামে ক্লিক করো, একদম করো না, কারণ তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেটের এক্সাম দিচ্ছ, তাই স্টেট এক্সামে ক্লিক করো। এই স্টেট এক্সামে ক্লিক করার পর দেখো তোমার কাছে এরকম অপশন আসবে ওয়েস্ট বেঙ্গল স্টেট, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করো। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পরে এই হ্যালো অপশন, বুঝতে পারো না স্যার কোথায় হ্যালোতে ক্লিক করবে, অ্যাকচুয়ালি দেখো লেখাই আছে তুমি যে ভাষায় অ্যাপটাকে রান করাবে, যে ভাষায় অ্যাপটা চলবে সেটা তুমি চাইলে ইংলিশ চুজ করতে পারো, চাইলে বাংলা চুজ করতে পারো, তো তোমার উপরে। আচ্ছা নেক্সট লগ ইনটা করে নেবে, লগ ইন করার পর দেখবে এরকম একটা ইন্টারফেস তোমার সামনে চলে এসছে, এরকম একটা ইন্টারফেস আসবে অ্যাকচুয়ালি। এই ইন্টারফেসের মধ্যে ক্লিক করলে তুমি দেখবে স্টোর অপশন, নিচের দিকের একদম ডান দিকে কোনো স্টোরে ক্লিক করো, দেখো WBCS সেগমেন্ট, যেই WBCS সেগমেন্টে ক্লিক করেছো এরকম ইন্টারফেস চলে এসছে, যেখানে দেখো প্রিলিমস প্লাস ব্যাচ, এটা কিন্তু শুধুমাত্র প্রিলিমসের। যারা WBCS মহাপ্যাক প্রো নেবে তারা জাস্ট এটার উপরে ক্লিক করে নাও, জাস্ট ক্লিক করো এর উপরে, দেখো ক্লিক করার পরই তোমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা আছে এই জায়গাটায়, এটা এখন DEC 20ও তুমি দেখতে পারো, মানে ডিসেম্বর 20, যাই হোক এই যে জায়গাটা দেখছো গ্রিন কালার, এর উপরে ক্লিক করো। যেই ক্লিক করলাম দেখো এরকম একটা ইন্টারফেস এসে গেল কি এন্টার কুপন কোড বলে একটা বক্স। অনেকে এই নিচেরটায় ক্লিক করে দাও, করো না, এন্টার কুপন কোড বক্সের উপরে যেই ক্লিক করবে লেখার জায়গা আসবে, সেখানে লিখে দাও এই কোডটা Y327 দিয়ে এর মধ্যে যে অ্যাপ্লাই বাটন সেটা ক্লিক করে দাও। দেখো দামটা কমে গিয়ে কত হলো, 7217 টাকা। ওকে, এই কোডটা ইউজ করে কিন্তু তুমি এই দামটা পাচ্ছ, এবং বাইনাও পড়বে। বাইনাও করার সাথে সাথে তোমার কাছে দেখবে ওই তোমার
অ্যাড্রেস লেখার জায়গা আসবে, কারণ তোমার বাড়িতে বইটা পৌঁছবে, 7 থেকে 8 দিনের মধ্যে বই পৌঁছে যায় তোমাদের বাড়িতে। তো অ্যাড্রেস লেখার জায়গায় পুরো অ্যাড্রেসটা ফিল করে দাও, দিয়ে কন্টিনিউ করো। দেখো পেমেন্ট মেথড আসবে, তুমি যদি ফোনপে, গুগল পে, অ্যামাজন পে দিয়ে পে করতে চাও তাহলে ইউপিআইতে ক্লিক করো, যদি নেট ব্যাঙ্কিং করতে চাও সেই মতো করবে। ওকে, এবং ওর উপরে ক্লিক করার পর দেখবে পেমেন্ট মেথড, এবং পেমেন্ট করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে তুমি ব্যাচে কিন্তু এনরোল হয়ে যাবে। যদি কোথাও আটকে যাও, যদি কোথাও অসুবিধা হয়, তাহলে একটা নাম্বার বলছি, এই নাম্বারে তোমরা ফোন কল করে নিতে পারো, সবসময় হেল্প করে দেবে। নাম্বারটা লিখে নাও, 7908913089। ঠিক আছে, 7908913089, এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো, তাহলে অলওয়েজ হেল্প পেয়ে যাবে। আর আমাদের এখানে কিন্তু প্রতিদিন, মানে সোম থেকে শনি প্রতিদিন ক্লাস চলছে, ইনফ্যাক্ট রবিবার দিনও সেই যে ক্লাসগুলো চলছে এই চ্যানেলে। আমার ক্লাস যেমন পলিটির ক্লাস চলে সোম থেকে বৃহস্পতি সন্ধ্যে 6টায়, এবং বাকি স্যার ম্যাডামদেরও ক্লাস চলে। তো সেই ক্লাসগুলোর ক্লাস পিডিএফ এবং ক্লাস লিঙ্ক যদি পেতে চাও, তাহলে একটা নাম্বার বলছি, যে নাম্বারটা লিখে দিলাম একটু আগে, 7908913089, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, জাস্ট সে হাই, অ্যান্ড দেখবে তোমার কাছে গ্রুপ জয়েনের লিঙ্ক চলে এসছে। জাস্ট ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড জয়েন দ্য গ্রুপ। গ্রুপে জয়েন হলে শুধু ক্লাস পিডিএফ নয়, ক্লাস লিঙ্ক নয়, WBCS ওরিয়েন্টেড বিভিন্ন তথ্য সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে ওই গ্রুপে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে ক্লাসে। অ্যান্ড সবাইকে এই ভিডিওটা একটু শেয়ার করে দাও, যাদের যাদের WBCS এর গ্রুপ এ রিলেটেড প্রমোশন অ্যান্ড স্যালারি এইসব নিয়ে প্রশ্ন ছিল, সেগুলো যাতে তারাও হেল্প পেয়ে যায়। আর হ্যাঁ, আমি এরপর এক এক করে WBCS গ্রুপ বি, সি, ডি এর ক্ষেত্রেও প্রমোশনাল অ্যাসপেক্ট, স্যালারি, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা কিন্তু করতে থাকবো। আর হ্যাঁ, তোমরা অবশ্যই লিখে জানিও তোমাদের সকলের ফর্ম ফিল আপ হয়েছে তো, কমেন্ট বক্সে কিন্তু প্রত্যেকে লিখে যাওয়ার, যাদের ফর্ম ফিল আপ হয়নি ইমিডিয়েটলি ফর্মটা ফিল আপ করে নাও, কারণ WBCS 2024 তুমি সফল হবেই, এই মনোবৃত্তি নিয়ে চলো, তুমি সফলতা পাবেই পাবে। বেস্ট অফ লাক।